ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের আইসিইউর আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় দুপুর ১:৩০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত রোগীদের নিরাপদ স্থানে নেয়ার হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের আইসিইউ এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কথা বলবো তার সাথে। কামরুল, কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন কিছু? রোগীরা নিরাপদে আছেন কিনা বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। দিশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আপনাকে জানাতে চাই। এখানে দুপুর ১:৩০টার দিকে শিশু হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কিছু জানতে পারিনি। খবর পাওয়ার সাথে সাথে এখানে ফায়ার সার্ভিস সদস্যরা আসেন। প্রথমে ৩টি ইউনিট আসে, পরবর্তীতে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। সর্বমোট ৫টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন বলা যেতে পারে যে আগুন নিয়ন্ত্রণে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় এবং নির্বাপন করতে একটু বেগ পাওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর একটি জল ভর্তি গাড়ি তাদের সঙ্গে যোগ দিয়েছে। তো এখানে শিশু ওয়ার্ডটিতে ১৭ জন রোগী ভর্তি ছিল বলে আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে। তবে শিশুদেরকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার সদস্যরাও তাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতাল থেকে। দিশা। কামরুল, আপনি সেখানে থাকেন, আরও বিস্তারিত তথ্য নিশ্চয়ই পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।